নমস্কার, আমি মীনাক্ষী। আমার রান্নাঘরে সব বন্ধুদেরকে নমস্কার জানাই। আজকে তোমাদের সঙ্গে আমার রান্নাঘরে শেয়ার করব, তোমাদের সঙ্গে আড্ডায় বসবো, গল্প করব সাধারণভাবে বাঙালিদের ফুলকপির তরকারি। আমার মতে কিভাবে করেছি সেটাই তোমাদের দেখানোর জন্যে। আমি এই ফুলকপির তরকারি জন্য আলু আর ফুলকপি ছোট ছোট করে কেটে নিয়েছি। সঙ্গে নিয়েছি মটরশুঁটি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা। আর মশলার মধ্যে নিয়েছি জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা আর আদা। আলুটা চারকোনা করে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। খুব সিম্পলভাবে গ্রামের পদ্ধতিতে বাঙালিদের মধ্যে ফুলকপিটা কিভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। জানি তোমরা সবাই সাধারণভাবেও খেতে খাও, সুন্দরভাবে রান্না করো, তবু আমি যেটা করেছি আমার মতে, আমার নিজের করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই জানাবে। কড়া গরম হয়ে গিয়েছে, সঙ্গে আমি দিয়েছি সর্ষের তেল, আর গরম তেলে ফোড়ন করে নিয়েছি কালো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। এই তেলে আমি ফুলকপিটা অল্প করে ভেজে নেব। এইভাবে করে দেখো, দারুণ লাগবে, একদম বাঙালিদের ফুলকপির তরকারি। বাঙালি আনা মতে ফুলকপির তরকারি দারুণ টেস্টি, মজাদার এই শীতের মরশুমে। সামান্য হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে তারপর তুলে নেব। সামান্য নুনও দিয়ে দিলাম। যে কোনো তরকারিতে সব সময় যে রং হতে হবে তবেই যে তরকারি ভালো হবে কিন্তু তা না। ফুলকপিটা আমি ওই রকমভাবেই ভেজে নিয়েছি। এবার কিছু তেল দিয়ে দেবো সামান্য, দিয়ে যে আলুগুলো আমি টুকরো করে কেটে নিয়েছিলাম এই গরম তেলে ভেজে নেব। আলুতেও ফুলকপির মতন নুন দিয়ে দিচ্ছি। হলুদও দিয়ে দিচ্ছি। বাজার থেকে কেনা হলুদের রং একটু অন্য রকম হয়, কিন্তু বাজার থেকে গোটা হলুদ কিনে নিয়ে ভাঙিয়ে নিলে সেই হলুদের রং আবার অন্য রকম হয়। এই রকমভাবে আলু আর ফুলকপিটা আমি ভেজে নিয়েছি। এবার কড়াইতে আলু ভাজার পরে যে তেলটুকু ছিল সেই তেলেই আমি এবার পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এটাকে, এই মশলাটা, আলু আর টমেটো লঙ্কাটাকে একটু কষতে কষতে তারপর আমি মটরশুঁটিটা দিয়ে দেব। এই পেঁয়াজ টমেটোর উপরে আদা বাটাটা দিয়ে দিচ্ছি।
আদা বাটা, পেঁয়াজ, টমেটো সব একসঙ্গে খানিকক্ষণ নাড়াচাড়ার পর এবার দেব সামান্য হলুদ, জিরে, ধনে, মৌরি আর শুকনো লঙ্কা বাটা। এই মশলার উপরে মটরশুঁটিটাই দিয়ে দিচ্ছি। জিরে মৌরির বাটার যে আলাদা একটা গন্ধ থাকে, বিশাল ব্যাপার। এবার আমি বাটনা বাটা জলটাই দিয়ে দিলাম, আর একটু জল দিতে হবে। এবার ঢাকা দিয়ে দেবো। জলটা যখন ফুটে উঠবে তখন আলু ফুলকপিটাই দিয়ে দেব। দেখো ঝোলটা আমার ফুটছে। এই ফুটন্ত ঝোলে আলু আর ফুলকপি ভাজাটাই দিয়ে দিচ্ছি। কি সুন্দর যে একটা ঝাঁঝ, কি সুন্দর যে একটা গন্ধ বেরোচ্ছে, বোঝানো যাবে না। তো বন্ধুরা, ঠিক তোমরা তো কেমনভাবে করো আমি জানি না, তো এইভাবে একবার করে দেখো, সত্যি বলছি খুব সুন্দর লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই জানাবে কিন্তু। আর এই ভিডিওটা দেখার জন্যে তোমাদের অসংখ্য ধন্যবাদ। এই বাঙালিয়ানা মতে, বাঙালিয়ানায় ফুলকপির তরকারি শীতের সময় রোদ্দুরে বসে উঠোনে গরম ভাতে যদি এইভাবে খাওয়া যায়, কোনো কথা হবে না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না।